তো মনে হচ্ছে ড্রিঙ্কস, মেঘ না যাইতে জল। এটা কোন থেকে যে আসলো? আরে কোন থেকে আসুক, আমি আগে খাই। বাসায় যে রিল্যাক্সে আমি ড্রিঙ্কস করবো শুয়ে শুয়ে। ওয়াও, কি সুন্দর সুঘ্রাণ! এত দামি বিদেশি মদ এই রাস্তার মধ্যে কে রেখে গেল? যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বিদেশি মদ খাবো, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আজকে তো টাকা পয়সা ছাড়াই রাস্তার মধ্যে পেয়ে গিয়েছি। এখন তো পেটটা ভরে এই মদগুলো সবগুলো আমি একাই খেয়ে ফেলবো। এটা আমার সাথে নিয়ে যাবো। আমি মাতাল হয়ে যাব। আরে, এই রাস্তার মাঝখানে বোতল কে রেখে গিয়েছে? দেখি তো বোতলে কি। কি বাজে স্মেল! মনে তো হচ্ছে এখানে মদ আছে, কিন্তু এই রাস্তার মাঝখানে মদ কে রেখে গেল? ও, বুঝতে পেরেছি, কোনো নেশাখোর মানুষ হয়তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার হাত থেকে হয়তো বোতলটা পড়ে গিয়েছে। কিন্তু এই বোতলটা যদি আমি এইখানে রেখে যাই, তাহলে তো কোনো ভালো মানুষ এই মদটা খেয়ে মাতলামি করতে পারে, রাস্তাঘাটে মেয়েদের সাথে ইপটিজিং করতে পারে। না, এইটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কিন্তু আমি এখন কি করব? বুঝতে পেরেছি, আমাকে এখন কি করতে হবে। যাক, এখন আমি সবগুলো মদ রাস্তার ভিতরে ফেলে দিয়েছি। এখন কেউ খেতেও পারবে না, আর কারোর সাথে কোনো ইপটিজিং হওয়ার চিন্তাও থাকবে না। যাই, তোমরা যে যেখানে আছো দ্রুত আমার চোখের সামনে এসে হাজির হও। আপামনিরা, আপনারা যে যেখানে থাকেন বড় ম্যাডামের কাছে হাজির হন। কি হয়েছে মম? মম ডেকেছো? হ্যাঁ, তোমাদের ডেকেছি। তোমরা আমার 3টা মেয়ে, আমার কলিজার টুকরা, বুকের মানিক। তোমাদের বাপ আজকে 4 মাস আগে মারা গিয়েছে। আমার মন ভালো করার জন্য আমি থাইল্যান্ডে চলে গিয়েছিলাম। এর মধ্যে আমার ম্যানেজারে ফোন করে বলেছিলাম তোমাদের জন্য আমি থাইল্যান্ড থেকে দামি গিফট নিয়ে আইতেছি। দামি গিফট অবশ্যই নিয়ে এসেছি। আমার পিছনে দেখতে পারতো 30 কোটি টাকা দিয়ে আমি একটা মাইক্রো গাড়ি কিনেছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি, আমার কলিজার টুকরা, আমার বুকের মানিক গো, আমি একটা গাড়ি কিভাবে দেই? কিন্তু এই গাড়িটা নিতে হলে ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে কি তোমরা রাজি? জি মম, আমরা রাজি। পরীক্ষা দাও না কেন? আমরা সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলো কি পরীক্ষা দিব? কিন্তু পরীক্ষা তো আমি নিয়ে ফেলাইছি। পরীক্ষা নিয়েছো তো আমাদেরকে গাড়িটা দিয়ে দাও। পরীক্ষা নিয়েছো তো ভালো হয়েছে, দাও। কিন্তু এই পরীক্ষায় পাশ করেছে আমার বড় মেয়ে কোকিলা। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার মম, এর জন্য আমি তোমাকে সম্মান করি। আর সম্মান করি বলে তুমি আমাদেরকে কোনো কিছু দিবে না, সবকিছু কোকিলার নামে লিখে দিবে। তো এটা তো কোনোদিনও মানবো না। হ্যাঁ মম, ঠিকই তো। দিলে আমাদের 3জনকেই দিবা, খালি ওকে দিবা কিসের জন্য? হ্যাঁ মম, তুমি পরীক্ষা নিলে কখন কিভাবে আমরা তো কিছুই জানি না। আর তাছাড়া আমিই বা কি করে উইন হলাম মম? হ্যাঁ সেটাই তো। কখন পরীক্ষা নিয়েছো আমাদেরকে একটাবার বলবে না? আমরা তো জানি না আমাদেরকে পরীক্ষা নিয়েছে। তোমরা 2টে মেয়ে এমনই বেদর হয়েছো, আমি মা হয়ে তোমাদের শাসন করতে পারি না, ম্যানেজ করতে পারি না। কিছুক্ষণ আগে তোমরা 2জন কি করেছো জানো? রাস্তার মধ্যে আমার ম্যানেজার বোতলে মদ রেখেছিল। তোমরা 2জন মদ পেয়ে ঢক ঢক করে তোমরা ঘিরে গেলে খেয়েছো, আর রাস্তা দিয়ে বেহায়ের মতন করে রাস্তা রাস্তা এসেছো। তোমরা কোন ফ্যামিলির মেয়ে, কোন বংশের মেয়ে, তোমরা কি ভুলে গেছো? মম, এইটা আজকে নতুন কি? আমরা তো প্রত্যেক দিনে এরকম পার্টি করি। আমরা তো পার্টি দিকে সব পার্টিতে গিয়ে সবসময় ড্রিঙ্কস করি। বেয়াদব মেয়ে কোথাকার! ডক ডক করে মদ খেয়ে আবার বলছো এটা কি নতুন কি? তার মানে আগে থেকে তোরা নেশাপানি করস। তার জন্য আমি ম্যানেজারের কথায় এই ছোট্ট একটা পরীক্ষা নিলাম। আরে নেশা কর না! তোদের 2জনকে যদি বাড়ি গাড়ি লেখা দেয় না, আজ বাদে কাল আমাকে লাথি মেরে বের করে এই জমি জমা বিক্রি করে তোরা খালি ডেস করবি, পার্টি করবি। ভালোই হয়েছে ম্যানেজারের কথায় পরীক্ষাটা নিয়ে। এই পরীক্ষায় পাশ করেছে আমার বড় মেয়ে কোকিলা। এই সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছুই পাবে, তোরা কিচ্ছু পাবি না। আর তোরা 2জন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোদের মতন মেয়ে আমার দরকার না, ত্যায্য করতে করলাম। তোদের মতন মেয়েকে যদি আমি ক্ষমা করে দেই না, এই জগতে আরো মেলা সমাজের মেয়েরা নষ্ট হয়ে যাবে। গেট আউট। কোকিলা, এই যে নাও গাড়ির চাবি। আর কাল সকাল 10টার মধ্যে উকিল আসবে, সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব। নুরুজাত, চলো, মিটিং শুরু হয়ে গেছে।
আপু এবার মতো ভুল হয়েছে, আমরা বুঝতে পারি নাই। এখন তুমি যদি না দেখো আমাদের কে দেখবে? আপু তোমার দুটা পায়ে ধরে তুমি আমাদেরকে ফালাই দিও না, তুমি মাকে বুঝিয়ে বললে মা সব কিছু বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি। শোন, তোরা তো এখনো ছোট মানুষ, তোরা তো বুঝতে পারিসনি কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে। মা অনেকটাই রেগে আছে, এর জন্য আমি মার সাথে কোনো কথা বললাম না। শোন, এক কাজ কর, তোরা আপাতত আমার এক বান্ধবীর বাসা আছে, ওইখানে আমি ফোন দিয়ে বলে দেবো তোরা ওখানে থাক। তোদের যত টাকা পয়সা লাগে আমি দিব, কিন্তু একটা কথা, মার যখন রাগ শেষ হয়ে যাবে আমি তোদের বাসায় আনবো, কিন্তু তোদের ভালো হতে হবে, ভালো মতো চলতে হবে। ঠিক আছে আপু, আজকে থেকে আমি তোমাকে কথা দিলাম আমরা আর কোনো দুষ্টুমি ফাজলামি করবো না, ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চল আমার বান্ধবীর বাসায় রেখে আসি। চলো। আচ্ছা।